কোন রকমে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়া হবে না। এই বিক্ষোভ যেন এখানে থাকতে থাকতে এই প্রেস ক্লাব চত্বরে থাকতে থাকতে যেন সরকার থেকে সিদ্ধান্ত আসে যে বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কিন্তু আমরাই আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়ে আমাদের সহকর্মীদের জীবনের বিনিময়ে তাদের আত্মার বিনিময়ে শত শত হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করেছি। আজকের এই সরকারকে ক্ষমতায় আনার পিছনে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল আর আপামর জনসাধারণ ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে আমরা রাজপথে অংশগ্রহণ করে এই স্বৈররানী শেখ হাসিনা সরকারকে গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের সকলের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের সকলের লক্ষ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের সকলের উদ্দেশ্য ছিল বাংলাদেশে আইনের শাসন প্রত্যেকটি পরিবারের মধ্যে সমাদৃত হবে। বাংলাদেশের যে নাগরিক সুবিধা যেটা বলতে বোঝায়, সেই নাগরিক সুবিধা প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি দেশের জনগণ নাগরিক সুবিধা সমানভাবে পাবে। কিন্তু এই সরকার ক্ষমতা গ্রহণের পরে সকল স্থানীয় সরকার নির্বাচনের ভোট জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছিল তারা কিন্তু 5ই আগস্টের পরে তারা পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালানোর পরে তারা কিন্তু আজকে তারা এলাকায় নাই। তো নতুনভাবে তারা একটা নির্বাচন দেওয়ার প্রক্রিয়া চলছে, আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে। কিন্তু আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমি আমার ওয়ার্ড পল্লবী এলাকার 5 নম্বর ওয়ার্ড, সেইখানে প্রায় 5 লক্ষ জনগণ সেখানে বসবাস করে, তাদের প্রতিনিধিত্ব করি আমরা। সুতরাং আমাদের সাথে কোনো রকম আলোচনা না করে, আমাদের সাথে কোনো রকম ডিসকাস না করে তারা হঠাৎ করে একটা পাতানো নির্বাচন করার মতো ষড়যন্ত্র করছে আমরা শুনতে পেরেছি। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের সকলের উদ্দেশ্যে আমরা স্পষ্ট উচ্চারণে বলতে চাই, আমরা কিন্তু শেখ হাসিনাকে এই গত 16 বছর রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। একদিনের জন্য কিন্তু আমরা রাজপথ থেকে আমরা পালিয়ে যাই নাই, হারিয়ে যাই নাই। জীবনের মায়া ত্যাগ করে আমরা রাজপথে ছিলাম, সেইভাবে রাজপথে আমরা এখনো থাকি, ভবিষ্যতেও থাকবো। কোনো ষড়যন্ত্রই ছাড় পাবে না। কোনো রকমে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়া হবে না। কারণ হচ্ছে এইখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, একটা স্বার্থান্বেষী মহল চাচ্ছে যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পৌরসভায় তাদের সাজানো লোকজনকে দিয়ে একটা ম্যানেজমেন্ট তৈরি করার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি, আমরা জানতে পারছি, জনগণ বুঝতে পারছে। আমাদের জনগণের সাথে কথা হয়, আমরা তাদের সাথে চলি। যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। আমরা দীর্ঘদিন জনগণের সাথে কাজ করি, আমরা নির্বাচন করেছি, জনতার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। প্রত্যেকের চাহিদা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা প্রথম কাজ। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেলে গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে আসে, সেই গণতান্ত্রিক সরকারের নেতৃত্বেই এই স্থানীয় সরকার নির্বাচন একটি স্বাধীন এবং বিতর্ক মুক্ত একটি নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাবি আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশ থেকে, সকলের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদেরকে বাধ্য করবেন না। আমরা আজকে ছোটখাটো প্রোগ্রাম করছি, ছোটখাটো র্যালি করছি, মিছিল করছি। এই বিক্ষোভ যাতে বিস্ফোরণে রূপান্তরিত না হয়। এই বিক্ষোভ যেন এখানে থাকতে থাকতে এই প্রেস ক্লাব চত্বরে থাকতে থাকতে যেন সরকার থেকে সিদ্ধান্ত আসে, যে অনতিবিলম্বে সিদ্ধান্ত আসে যে আগে জাতীয় নির্বাচন হবে, পরবর্তীতে জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসার পরে আবার একটি স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। এটাই হচ্ছে প্রত্যাশা। যদি এটার বিপরীতে কোনো কিছু করার চেষ্টা করা হয়, যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা এই সারা বাংলাদেশে যারা প্রার্থী ছিলাম, যারা নির্বাচন করেছি, যারা আমরা ইলেক্টেড ছিলাম, এই সকল এলাকার সকল নাগরিকদের সাথে নিয়ে আমরা এই ঢাকার রাজপথকে অবরুদ্ধ করে দেব। আমরা এই সরকারকে বলতে চাই যে আপনারা যদি জনগণের কথা শুনতে চান, আপনারা যদি দেশে সুশাসন চান, ন্যায় বিচার চান, ভোটাধিকার নিশ্চিত করতে চান, তাহলে একটি সুস্থ
গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রথমে জাতীয় নির্বাচন দিন। সেই জাতীয় নির্বাচনে যারাই বিজয়ী হবে, সেই জাতীয় নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারাই একটা প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থায় এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা করবে। এটাই হচ্ছে প্রত্যাশা এবং এটাই হচ্ছে এই সরকারের কাছে দাবি। অনতিবিলম্বে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যেভাবে সমর্থন দিয়েছি, এখনো পর্যন্ত যাদেরকে টিকিয়ে রেখেছি, আমরা এই ঢাকার জনগণ, ঢাকার আশপাশে যারা আসছে, তাদের সমস্ত জনগণ, সমস্ত এলাকাবাসীর সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকা শহর সহ সারা বাংলাদেশ অবরুদ্ধ করব। আমরা হুঁশিয়ার উচ্চারণ বলতে চাই, প্রেস ক্লাবে থাকা অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তন করেন, সুনির্দিষ্ট কাজ করেন। আগে জাতীয় নির্বাচন দিন, তারপরে জাতীয় নির্বাচনের পরে আপনারা এই স্থানীয় সরকার ব্যবস্থার ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, সেই জাতীয় নির্বাচনে যারা জয়ী হবে তারাই সিদ্ধান্ত নেবে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা কি হবে।